আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন চিলি। তো আসলে ছোট বড় সবাই এই খাবারটা খুবই পছন্দ করে, চাইনিজ আইটেমের ভিতরে পড়ে। তো আমি আজকে রান্না করব ঘরোয়া পদ্ধতিতে। তো যেভাবে রান্না করতেছি তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবসময় আমি যেভাবে সহজ পদ্ধতিতে এবং খুব সহজে ঝটপট করে রান্না করা যায় সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও এটার ব্যতিক্রম নয়। তো যাই হোক আপুরা, দেখতে থাকুন কিভাবে আমি চিকেন চিলিটা রান্না করি। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। চিকেনগুলো সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, যেগুলো হাড়সহ নিয়েছি, এবং একে একে এটাতে আমি সব মশলা দিয়ে নিব। এখানে আমি আদা দিয়েছি 1 চামচ, 1 চামচ রসুন বাটা দিয়েছি, এবং এখানে আমি 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, এবং স্বাদ মতো লবণ দিয়েছি, এবং 1 চামচ গরম মশলা দিয়েছি, এবং একে একে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস ব্যবহার করব, এবং 1 চামচ ভিনেগার ব্যবহার করব। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো একে একে মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আসলে আপনি যদি চান তাহলে আগেভাগেও এটাকে মাখিয়ে রাখতে পারেন। একে একে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিব। আর ভালো করে মাখিয়ে নিলে আপনি চাইলে আগেভাগেও ম্যারিনেট করে রাখতে পারেন, আর সাথে সাথে করেও রাখতে পারেন। তো আপনার ইচ্ছা, এটা সাথে সাথেও তৈরি করা যায়। তো আমি তো সাথে সাথেই তৈরি করছি। তো আমি এটাতে একটা ময়দার কোটেড তৈরি করব। তো ময়দার কোটেডটাকে আমি ভালো করে চেলে নিয়েছি, এবং আমি 1 কাপ ময়দা এবং 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করে চেলে রেখেছি একসাথে। তো সেটাকে এটার একটা কোটেড হিসেবে দিয়ে দিব। তো আসলে চাইনিজ আইটেমগুলো সচরাচর দেখা যায় বাইরেই খাওয়া হয়, ঘরে খাওয়া হয় না। আর অনেকেই আর কি বাইরে খান। তো আমার দেখা যাচ্ছে ঘরেই সব কিছু তৈরি করতে হয়। আমি চাইলেও বাইরে আমার যাওয়া হয় না সচরাচর। আর দেখা যায় আমার ঘরেই তৈরি করে খেতে হয়। তো এই আর কি। তো একটা ডিম আমি দিয়ে নিলাম। তো ভালো করে আবার এটাকে মেখে নিলাম। তো এখন আমি এটাতে ময়দা পরিমাণ মতো এবং কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তো এটাকে একটা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা কোটেড তৈরি করে নিব। তারপরে এটাকে একে একে ডুবো তেলে ভেজে নেব। তো এখানে আপনি পরিমাণ মতো লবণ দিবেন, যাতে লবণটা আপনার এই যে ময়দাটা দিয়েছেন সেটার সাথে সামঞ্জস্য হয়। প্রয়োজনে আপনি যদি আন্দাজ না বোঝেন চেখে নেবেন। আর তো যাই হোক, আমি সেভাবেই দিব। আর আপনার এই মিশ্রণটা এমন হতে হবে, আঠালো হতে হবে, না হলে আপনার কিন্তু এটা ভাজা ভাজা সুন্দর হবে না। আর যদি আপনার মনে হয় যে সামান্য একটু ময়দার প্রয়োজন, 2-3 চামচ আপনি দিয়ে নিতে পারেন। তো এখানে আমি যেহেতু অনেকগুলো আমার 1 কেজি চিকেন ভাজতে হতো, তো সময়ের বিষয় ছিল। তো আমি যেহেতু আপনাদের চিকেন চিলি শেয়ার করব, তো চিকেনগুলো ভেজে আমি আগেভাগে উঠিয়ে রেখেছি হালকা বাদামি রং করে। তো এখন আমি এটাকে, সচরাচর চিলির চিকেনগুলো বাদামি রঙেরই হয়। আর এখানে আমি পেঁয়াজগুলো চিলি চিকেনের এভাবে করে কেটে নিয়েছি, এবং কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। তো যেহেতু এখানে আপনি চাইলে ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের ক্যাপসিকামও দিতে পারেন, সবজিও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি যেহেতু সবসময় ঘরোয়া পদ্ধতিতে দেখাই, তো আমি সেভাবেই দেখাচ্ছি। তো এখানে আমি একটা হালকা এটাকে একটু নরম করে নিব আর কি। কিছুটা পেঁয়াজটা একটু হালকা নরম হলে আমি এখানে সামান্য আদা রসুন দিয়ে নিব। এখানে আমি তেমন একটা আদা রসুন দিব না, অল্প অল্প সামান্য একটু হাফ চামচ দিয়ে নিব। তো এখানে সস নিয়েছি। সসের সাথে আমি অনেক কিছু, এখানে টমেটো সস, সয়া সস, ভিনেগার, এবং গোলমরিচ গুঁড়ো, এবং টেস্টিং সল্ট, এবং পরিমাণ মতো লবণ রয়েছে। তো এখানে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি। তো এখানে আপনি টমেটো সসটা 2 কাপ, এবং আপনি এখানে ভিনেগার 4 টেবিল চামচ, তারপরে আপনি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এবং এখানে আপনি টেস্টিং সল্ট দিবেন 1 চামচ। তারপরে এখানে আপনি সামান্য একটু চিনি দিবেন, এবং পরিমাণ মতো লবণ দিয়ে আপনি এটাকে নাড়াচাড়া দিয়ে এই পেঁয়াজের সাথে মিশিয়ে দিবেন। তো এই তো, এটাকে একটু সটেট করে আপনি এটার মধ্যে সেই মজাদার ফ্রাই চিকেনটা ছেড়ে দিবেন, যেটা আপনি হালকা বাদামি রং করে ভেজে রাখছেন।
তো আমি এভাবে করেই করি। তো আপুরা আপনাদের সাথেও এভাবেই বলছি, কিছু মনে করবেন না। তো আমি এটাকে বাদামি রং করে ভেজে নিয়েছি। তো এখন পেঁয়াজের সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আসলে দেখা যাবে আপনি চাইনিজ আইটেমগুলো বেশি আঁচেই তৈরি করা হয়, কম আঁচে তৈরি করলে সেটা ভালো হয় না। তো এটাকে আমি বেশি আঁচেই তৈরি করছি। তো এটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিব এবং আমি এটাকে সুন্দর করে এটার সাথে সুন্দর করে মেখে নিব। তো এভাবে করে আমি এটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলে তাহলে ভালো করে এই পেঁয়াজের সাথে আর এই মশলার মিশ্রণটার সাথে এই মুরগিগুলো মিশে যাবে। তো যাই হোক, এভাবে করে মিশিয়ে নিলাম। তো আমি এটাতে ব্যবহার করব কর্নফ্লাওয়ার, যেটা আমি আগে ভাগে গুলিয়ে রেখেছিলাম। তো আমি এটাকে এখন অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর আমি আসবো কর্নফ্লাওয়ার এটাতে ব্যবহার করব। তো যাই হোক, আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। তো পরিমাণ মতো আমি এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে নিলাম। তো এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার একমাত্র কারণ আপনার এই যে যেহেতু এটা চিলি, তো এই এটা গ্রেভি হবে আর কি, এটা ঘন হবে। আর এটাই হচ্ছে চিকেন চিলির বৈশিষ্ট্য। তো এটাকে বেশি আছে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আর এটা খুব একটা সময় লাগবে না, আরও 10 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে এটাকে আর সবসময় দেখবেন চাইনিজ আইটেমগুলো বিশেষত তারা বেশি আঁচেই রান্না করে, এটাকে কম আঁচে কখনো রান্না করে না। চাইনিজ আইটেমগুলোই এমনই হয়। আর চাইনিজ আইটেমগুলোতে আপনি টেস্টিং সল্ট সহজে ব্যবহার করতে পারবেন। এটা ওনারাও ব্যবহার করে রেস্টুরেন্টগুলোতে, তাই ঘরে ব্যবহার করলে কোনো খুব একটা সমস্যা হয় না। তো এভাবেই আমি তৈরি করে নিলাম এবং ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আর ভাঙার কোনোই সম্ভাবনা নেই, যেহেতু আমি চিকেনগুলো ভালো করে কোটেড করে ভেজে নিয়েছি। তো এটা ভাঙবে না। এটা তো এই তো ফুটে আসলো। তো খুব সুন্দর হয়েছে না কালারটা দেখতে, আর ফ্লেভারটা যা আসতেছে না, অনেক সুন্দর আপুরা জানেন না। তো যাই হোক, আমি পাচ্ছি। তো আসলে এখন এটা গ্রেভি হওয়া পর্যন্ত অপেক্ষা করা আর কি। গ্রেভিটা সুন্দর ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলবো। তো ঝটপট হয়ে গেল আমার চিকেন চিলি। ঘরোয়া পদ্ধতিতে আমি এভাবেই রান্না করি। আর দেখতে মনে হচ্ছে খুবই স্পাইসি না আপুরা? এটাতে যেহেতু টমেটো সসের পরিমাণটা খুবই বেশি, আর এটা খেতে খুবই খুবই মজাদার। পুরা আপনি ধরতেই পারবেন না, এটা চাইনিজের মতোই হবে। তো যাই হোক, এভাবেই আমি যখন আমার খেতে ইচ্ছে করে খুব সহজ পদ্ধতিতে আমি রান্না করে নেই। তো এটা খুবই সহজ পদ্ধতিতে, যেহেতু আমি রান্না করলে এটা আমার একদিনে শেষ হয়ে যাবে তা না। দেখা যায় এটা আমার 2 দিন চলে যাবে, যেহেতু আমার মানুষের সংখ্যা খুবই কম। তো এই জন্য আমি একটু বেশি করে করি। সবসময় হয়তো করা হয় না। তো যাই হোক, খুব সহজ পদ্ধতিতে চিকেন চিলিটা আপনার আমার হয়ে গেল। এই তো ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হবে। তো এই এখন আমি ভেজিটেবল রাইসটা তৈরি করব। তো প্রথমে আমি ভেজিটেবলটাকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এখন একে একে আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু আদা রসুন কুচি দিব। তারপরে আদা রসুন বাটা দিব। তারপরে আমি এটাতে সবজি দিব। এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম আদা রসুনটাকে। তো সবজিটাকে ধুয়ে রেখেছিলাম। তো এখানে আমি বরবটি আর পাতাকপি নিয়েছি। আমার এরিয়ায় আমি কোনোভাবেই গাজর পাইনি। আমি বিগত 2 দিন যাবৎ গাজর খুঁজতেছি, তাই আমি আর গাজর দিতে পারলাম না। আসলে গাজর দিতে দেখতে ভালো লাগে চাইনিজ আইটেমগুলোতে, আসলে একটা কালারফুল হয়, কিন্তু আমি আসলে বুঝলাম না আমি কেন পাইলাম না, যার কারণে আমি আর দিতে পারিনি। তো আমি এখানে সবজি দিয়েছি, আর এখানে সয়া সস দিয়েছি 2 চামচ, আর সামান্য একটু টেস্টিং সল্ট এবং লবণ দিয়েছি পরিমাণ মতো। তো এই আর কি। আর এখান থেকে একটু বেশি আঁচেই করতে হয়, আমি তো আগেই বলেছি চাইনিজ আইটেম। আর এটা থেকে আলাদা এক ধরনের পানি বের হবে, এই পানি দিয়ে আপনার এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আর বিশেষ কোনো মশলার কোনো প্রয়োজন নেই। আর এই তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। যেহেতু আমার ফ্রাই প্যান বড় নাই, 1 কেজি আন্দাজ, তো আমি এখানে চালের পরিমাণটা যেহেতু একটু বেশি নিয়েছি, তো আমি এখানে নাড়াচাড়া দিতে সুবিধার্থে আমি এই হাঁড়িটা নিয়েছি। তো যাই হোক, এখন আমি সবজির সাথে সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিব, নাড়াচাড়া দিয়ে নিব সুন্দর মতো, যাতে একটার সাথে একটা সুন্দর মতো মিশে যায়, এমনভাবে নাড়াচাড়া দিব।
ভালো করে, কারণ এটাকে বারবার নাড়াচাড়া দিতে হবে না। আর যেহেতু দেখছেন আমি আগেভাগে চালটাকে 80% সিদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 90। তো এটাকে সিদ্ধ করে নিলে আপনার জন্য আমি আগেভাগে ঝরিয়ে রেখেছিলাম, তো এটা ঝরঝরে হবে। এই তো হয়ে গেল, খুবই সাধারণ। হয়তো গাজর থাকলে আরেকটু সুন্দর লাগতো। তো তারপরও খেতে খুবই মজাদার এবং সুস্বাদু এবং ঘরোয়া পদ্ধতিতে চিকেন চিলি এবং ভেজিটেবল রাইস। তো কেমন লাগলো আপুরা, আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। খোদা হাফেজ আপুরা।